আওয়ামী লীগ নেতারা বেড পার্টনার। হ্যাঁ, 22 সালে মামলা করছে আওয়ামী লীগ নেতারাই মেয়ে একলে শুয়ে থাকিছে, পলক শুয়ে থাকছে, ফাঁসানো হয়েছে আমাকে, ফাঁসানো হয়েছে আমার স্কুলের সমস্ত ছাত্র মানববন্ধন করছে। তাকে বিভিন্ন বাসায় রেখে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের যে মামলাটার জাজমেন্ট হলো সেটা হচ্ছিল নাটোরের গুরদাসপুরের একটি অপহরণ মামলা, এবং এই মামলার যিনি আসামি তিনি গুরদাসপুর মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং সেই ভিকটিম যিনি সেই স্কুলের সাদিয়া 10ম শ্রেণীর ছাত্রী, এবং এই মামলার বাদী ছিলেন সাদিয়ার মা নাদিরা বেগম। এই মামলাটা ঘটনা 1-10-2022 এবং দায়ের হয় 2-10-2022 তারিখ। এবং মামলার যে বর্ণনা সেটা হলো যে এই ভিকটিমকে নিয়ে 1-10-22 তারিখে সেই দিন ব্যবহারিক পরীক্ষা ছিল সাদিয়ার। সেই পরীক্ষার দিনে এই শিক্ষক তাকে রাজশাহীতে নিয়ে আসে, এবং রাজশাহীতে আনার পরে পরবর্তী সময় তাকে বিভিন্ন বাসায় রেখে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে, এবং পরবর্তী সময় পরের দিন গুরুদাসপুরের কোনো এক জায়গায় এই ভিকটিমকে পুলিশ উদ্ধার করে। এটা হলো মোটামুটি মামলার ঘটনা। এই মামলায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ বিজ্ঞ আদালতে দিয়েছে। আরেকটি কথা বলি, এই মামলাটা প্রথমে নাটোর নারী শিশু আদালতে এটা বিচারের জন্য এটা চার্জ হয়, সেখানেই নাটোর কোর্টে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। পরবর্তী সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেট হয়ে দ্রুত বিচারে নিষ্পত্তির জন্য আমার এই রাজশাহী কোর্টে আসে, এবং বাদী পক্ষের সাক্ষ্য প্রমাণ এবং সমস্ত কিছু শেষে আজকে 11 তারিখ এই মামলার জাজমেন্ট হলো। আর এই মামলা সিএস দাখিল হয়েছে আপনার গত 24-11-22 তারিখে চার্জশিট দাখিল হয়েছে, এবং 2টা ধারায় চার্জশিট দাখিল হয়েছে। এটা হলো অপহরণের নারী শিশু নির্যাতন দমন আইনের 7 ধারা এবং 9-এর 1 ধারা অপহরণপূর্বক ধর্ষণ। তো আজকে বিজ্ঞ জজ সাহেব দুই পক্ষের সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার শেষে আজকে যে জাজমেন্ট দিলেন সেটা হলো 7 ধারায় এই আসামির 14 বছর কারাদণ্ড, এবং 9-এর 1 যেটা ধর্ষণের ধারা সেটাতে যাবজ্জীবন জেল এবং 20,000 টাকা জরিমানা। এই আজকে এই মোকদ্দমার আসামির সাজা হলো।